নমস্কার। আজকে অত্যন্ত সহজ প্রসেসে কিভাবে কেক বানাই আসুন আপনাদেরকে দেখাই। আসুন। আচ্ছা, এর জন্য আমি প্রথমেতে নিয়েছি এখানে হচ্ছে অ্যালমন্ডের টুকরো ক্রাশ করে নিয়েছি, এলাচ, বাটার, একটুখানি চীনা বাদাম, কিশমিশ, কাজু, এখানে হচ্ছে পেস্তা, আর গার্নিশ করার জন্য চেরি, আর এগলেস করব যার জন্য মিল্ক নিয়েছি। আর এই হাইড এন্ড সিক বিস্কুট বা ওরিও বিস্কুট, এইগুলো যে কোনো একটা বা যেগুলো নিতে পারেন, চকলেট ফ্লেভার যার পছন্দ, আর যার না পছন্দ মেরি বিস্কুটের সঙ্গে ভ্যানিলা ফ্লেভার দিয়েও করতে পারেন। এই বিস্কুটটা আমি এখানে ক্রাশ করে এক বাটি রেখে দিয়েছি। এবার এইগুলো দিয়ে আমি কেকটাকে বানাচ্ছি। আচ্ছা, কেকের জন্য আমি প্রথমে কেকের একটা মোল্ড নিলাম। এই মোল্ডের মধ্যে আমি এই মোল্ডটা এর মধ্যে এটাকে মধ্যে আমি এবার একটু ব্যাটারটা আগে ধুয়ে নিই। ব্যাটারটা হচ্ছে আমি প্রথমে এর আগে একটু একটু করে মিল্ক দেবো, আর এই তার সঙ্গে হচ্ছে বিস্কিটের ওই যে গুঁড়োগুলো দেবো। প্রথমে মাপটা হচ্ছে যতটা আপনি নেবেন, যেহেতু এতে আমি সুগার দিচ্ছি না, যেহেতু বিস্কিটের গুঁড়োটার মধ্যে সুগার থাকে, এর জন্য আমি সুগার দিচ্ছি না। যদি এমনি মেরি বিস্কুট জাতীয় বিস্কিট হয় তখন আপনাকে সুগারটা দিতে হবে। এখানে তো আমি এই বিস্কিটের মধ্যেই সুগার আছে, তার জন্য আমি আর আলাদা করে সুগার দিচ্ছি না। এবার হচ্ছে যে যেখানে আমি এক বাটি যতটা আপনি বিস্কিট গুঁড়ো নেবেন তার হাফ বাটি দুধ নেবেন। এবার যদি সেটা ক্রিম বিস্কিট হয় তখন দুধের পরিমাণটা একটু কমই দিলে ভালো হয়, আর যদি এমনি বিস্কিট হয় তখন দুধের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ ক্রিম না। আচ্ছা, এই ব্যাটারটা আমি এবার একটুখানি ভালো করে এটাকে ফাটাতে থাকছি। আর তার সঙ্গে হচ্ছে আমি আরেকটু মিল্ক দেবো, যেহেতু আমার আরেকটু এখানে ডাস্টটা আছে। হ্যাঁ, আরেকটু অল্প করে মিল্ক দেবো। আমার কমপ্লিট হয়ে গেছে আশা করি। আচ্ছা, এবার এর মধ্যে আমি একটুখানি এটা ফাটিয়ে নিয়ে তার মধ্যে আমি তারপরে বেকিং পাউডারটা দেবো। বেকিং পাউডার দেবো, আর এখানে হচ্ছে আপনি সাদা তেল দিয়েও করতে পারেন, আবার ঘি দিয়েও করতে পারেন, যে যেটা খুশি দিয়ে করতে পারেন, আবার বাটার অয়েল দিয়েও করা যায়। তো আমি এখানে বাটার অয়েল বা দিইনি, আমি এখানে একটু সাদা তেলের সঙ্গে অল্প একটু বাটার, দুটোকে একসঙ্গে মিক্স করে ওটাকে আমি করে রেখে দিয়েছি, যাতে আর কি একটু বাটারের ফ্লেভারটা পাবো, আবার একটু তেলও থাকবে, এই জন্য এটাই ভেবে করেছি। আচ্ছা, এবার আমি একটুখানি অল্প মানে একটু এক চিমটে মতো এখানে আমি এই বেকিং পাউডারটা দিলাম। আর যেহেতু এটার মধ্যে ক্রিম বিস্কিট ছিল এটা, সেজন্য এর মধ্যে বেশি অয়েলটা দেবো না, কারণ বেশি অয়েল দিলে এর মধ্যে ক্রিমিশ ব্যাপার আছে, তো ওই জন্য আরো অয়েল দিলে ওটা বেশি পাতলা হয়ে যাবে, ওটা তখন জমাট বাঁধতে অসুবিধা হবে। সেটা হচ্ছে আপনার বিস্কিটের উপর ডিপেন্ড করছে যে কোন বিস্কিটের সাথে কিরকম পরিমাণে আপনি এটা দেবেন, অয়েলটা দেবেন। আচ্ছা, এইটা তো মোটামুটি ব্যাটারটা করলাম। এবার আমি ক্রাশ করা যেগুলো আছে সেইগুলো একটু একটু করে দিয়ে দিই। একটু চীনা বাদাম দিয়ে দিলাম, একটুখানি অ্যালমন্ড, একটু চীনা বাদাম, একটু গার্নিশের জন্য অল্প রাখবো, একটু পিস্তা, একটু কাজু, একটু কিশমিশ, আর এলাচ পুরোটাই দিলাম। দিয়ে আমি এইটাকে ভালো করে ফাটাতে থাকবো। এইটার মধ্যে এটা একটু ফুলতে থাকছে, ততক্ষণ আমি যেখানে জল গরমটা বসিয়ে রেখেছি গ্যাসের মধ্যে, যার মধ্যে আমি কেক মোল্ডটার মধ্যে আমি এটা ঢালবো, সেই জন্য জল গরমটা করতে দিয়েছি। আর একটু বাটার নিলাম, বাটারটা দিয়ে আর একটু হালকা করে ব্রাশ করে দেবো, যাতে অন্তত কেকটা উঠে যায়, ওর মধ্যে চেপটে বসে না যায়। তাই জন্য আমি বাটার ব্রাশিং করে নিলাম মোল্ডটার মধ্যে, 4-5টাও একটু লাগিয়ে দিলাম যাতে সহজেই উঠে যায়। আচ্ছা, আমি এবার এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এবার আমি সব ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমার যে এটা কেকের মোল্ডটার মধ্যে ব্যাটারটা পুরোটা ঢেলে দিচ্ছি। এটা একটুখানি ঠুকে নিলে সুবিধা কি, যে যদি এর মধ্যে কোনো ফাঁকা পথ থাকে সেই জন্য এটাকে উপর
থেকে একটু করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি এটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমি এবার এটাকে গার্নিশ করে নিচ্ছি। আমার এই এটা করা কেকটা কেমন হলো, আপনারা কেমন করে করেন আমাকে একটু জানাবেন। আর ডিসেম্বর মাস এসে যাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন রকম কেক আমরা খেতে তো অভ্যস্ত। সবসময় কেনা খাবারের চেয়ে একবার হাতে নিজে বানিয়ে দেখবেন কেমন লাগে। আশা করি ভালোই লাগবে, কারণ এই বিস্কিট ফিস্কিট এগুলো তো সবই খাই, আর কেনা তো আমরা সবসময়ই খাই। একবার নিজেরা বানিয়ে দেখলে কেমন হয় আমার মনে হয় ভালোই লাগবে। আর আপনাদের মূল্যবান মতামত আমার তো সবসময় খুবই আমার কাছে খুব প্রয়োজনীয়, আমার খুব পাথেয়। অবশ্যই সেই মতামত থেকে আমাকে আপনারা বিরত থাকবেন না। তো আপনারা এই মতামতটার জন্য আমাকে কমেন্ট করে জানান, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব সেটা তো করবেনই। আচ্ছা, আপাতত আমি এইটা দিয়ে একটু ঢাকা দিলাম। কেকটা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি এটা সার্ভিং প্লেটে ঢালছি। একটু কাগজটা আমি দিয়েছিলাম, যাই কারণে এটা, বা এমনি অর্ডিনারি কাগজ আপনারা বাটার দিয়ে দিতে পারেন, তাহলে কি হয় অনেক সময় তলাটা বসে যায়, তো ওই জন্য এটা দিলে আর কি সুন্দরভাবে কেকটা উঠে যাবে, সেই জন্য আমি এটা দিয়েছিলাম। বাটার পেপার দিলেও ভালো হয়, আমার কাছে বাটার পেপার ছিল না, জাস্ট এমনি পেপারকেই আমি একটু অল্প করে বাটার মাখিয়ে দিয়েছিলাম, যাতে ওটা কোনোভাবেই আটকে না যায়। তো আমার এই কেকটা কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে আপনারা এরকম একটু করে দেখবেন কেমন আপনাদের লাগে। আচ্ছা, আমার এই কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে, গার্নিশ করা হয়ে গেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমার এটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এই আশায় আজকের ভিডিওটা কমপ্লিট করলাম।